जिन जिन भाइयों का नोटिस आया है हेयरिंग में उन्हें जाना है, आप लोगों के लिए ये वीडियो बहुत खास है और ये वीडियो आप लोग जरूर देखें, क्योंकि इस वीडियो में हेयरिंग में क्या क्या प्रॉब्लम दिक्कत आता है और क्या क्या लगता है, क्या क्या समझाया जाता है, आपको यहाँ बताएगा। इस वीडियो को थोड़ा ज़रूर दीजिए टाइम निकाल करके, क्योंकि ये बहुत ज़रूरी है। अगर इसको आप मिस कर दिए तो आपको कुछ पता नहीं होगा। আমি এখানকার এমএলএ, আমি এখানে এমএলএ। হোয়াট ইজ ইউর ডেজিগনেশন, হুইচ পোস্ট ইউ আর হোল্ডিং ইন গভর্নমেন্ট? এই সুরেশ, বল। স্লিপ কিভাবে দিচ্ছেন রিসিভ? ইট ইজ ইউর পার্ট, চেক ইউর ভিডিও অর ইউর অথরিটি। আই এম নট ইউর সার্ভেন্ট, ইউ চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম এ লোকাল লেভেল এন্ড মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিভ পাবে। এই রিসিভটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। কি সমস্যা আছে বলো। চল, যেহেতু মুসলিমের এলাকা 80% মুসলিম এলাকা, এই এলাকার প্রতিটি ভোটার কার্ড যেন সঠিক আপনারা দেখে নিন। আমি দ্বিতীয়বার যদি ভুল হয় আমরা কিন্তু বেরোতে দেবো না, আমরা কিন্তু কোনো হয়রানি মানবো না। কারণ নির্বাচন কমিশন বিজেপিকে হেল্প করার জন্য করছে, এটা বুঝতে হবে আপনাদের। মুসলিম বাদে অন্য কোনো ধর্মের বিজেপির দালালি করা, এখানকার নির্বাচক মন্ডলীকে হয়রানি করা, ভ্যালিড ভোটারকে ভোটার লিস্ট থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন চালু করেছেন, আমরা একাধিক তথ্য দিয়ে আমরা ডিএম সাহেব, যেহেতু আমাদের জেলার নির্বাচন আধিকারিক, ওনাকে বললাম যে এই জেলার বুক থেকে কোনো ভ্যালিড ভোটার যাতে নির্বাচন তালিকা থেকে বাদ না যায়। নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশিকা জারি করছে, তারা তাদের নিজের নির্দেশিকার উপর তার